দেশে ঝড় বন্যা জলোচ্ছ্বাস যা কিছু হোক, কোনোভাবে পোলাপাইন আড়ু সমান পানি, কোমর সমান পানি কিংবা গলা সমান পানিতে কিংবা পানি খাইতে খাইতে সাঁতরাইতে সাঁতরাইতে বাইসে থাকুক, তাদের পরীক্ষা হলে আসতে হবে, পরীক্ষা দিতে হবে। বিকজ অফ দ্যাট, নয়তো তোমরা তো নকল করবা বাচ্চারা। কি বাচ্চারা, পড়ালেখা করছো তো, পড়ালেখা করতে হবে, নকল করা যাবে না। তোমরা হলে হাবুডুবু দিতে দিতে আও, তোমরা সাঁতরাইতে সাঁতরাইতে হলে আও, পরীক্ষা হলে আসবা। আর আমাদের শিক্ষামন্ত্রী কি করবে, সে হেলিকপ্টারের উপরে উঠে দূরবীন লাগাইয়া তোমাদের দেখবে যে তোমরা নকল করো কিনা। বিকজ অফ দ্যাট, বাংলাদেশের পোলাপানি শুধু নকল করে, এইটাই শিক্ষামন্ত্রী জানে। দীর্ঘদিন পর এই প্রথম কোনো এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে, যেই পরীক্ষার শুরুতে কোনো পরীক্ষার্থী এসে বলে নাই যে আমাকে পরীক্ষা পিছিয়ে দেন, কিন্তু সেই জায়গায় এমন এমন পরিস্থিতি তৈরি হয়েছে, শিক্ষার্থীরা স্কুলে বা কলেজে যাইতে কোমর সমান পানি, হাঁটু সমান পানি, এইভাবে হাবুডুবু দিয়ে তারা ক্যাম্পাসে যাইতে আছে, কিন্তু কোনোভাবে একটা পরীক্ষা স্থগিত করা যায় নাই, একটা পরীক্ষা ডেট পিছানো যায় নাই। বিকজ অফ দ্যাট, আমাদের দেশ তো উচ্চ শিক্ষিত বানাই ফেলাইবে। কি বাচ্চারা পড়ালেখা করছে তো, সেটা দেখার জন্যই আমাদের শিক্ষামন্ত্রী আসবেন। হ্যাঁ, তিনি বেঁচে আছেন, তিনি শুধু হেলিকপ্টার ভাড়া করতে পারে নাই, এই আকাশ এই বৈরী আবহাওয়ার কারণে, ঠাডা পড়া আবহাওয়ার কারণে হেলিকপ্টার তিনি ভাড়া করতে পারে নাই। তিনি যখনই হেলিকপ্টার ভাড়া করে ফালাইবে, ঠিক কাঁসাইক্য দিয়ে হেলিকপ্টারে দূরবীন লাগাইয়া তোমাদের দেখতে আসবে। কি বাচ্চারা, লেখাপড়া করো তো। আফসোস শিক্ষামন্ত্রী, আফসোস।